ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২৫০০ সদস্য এরই মধ্যে যাত্রা শুরু করেছে। এই বিশাল বাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ত্রিপোলির মাধ্যমে নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে। সামরিক বিশেষজ্ঞরা এ পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। মেরিন সেনারা সাধারণত সমুদ্রে ও স্থলে উভয় ক্ষেত্রেই কাজ করে। এই প্রথম কোনো নির্দিষ্টভাবে অভিযানের উদ্দেশ্যে তাদের মোতায়েন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে অথবা ইরানের ভূখণ্ডে নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই মোতায়েনের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ধীরে ধীরে এ যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি ও আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের এ পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এই সংঘাত অদূর ভবিষ্যতে শেষ করার কোনো পরিকল্পনা করছে না, বরং এটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা।